নেত্রকোনার কসাই নামে পরিচিত বিচারপতি অ্যাডভোকেট ওবায়দুল হাসান এবং সাবেক আমলা ও নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। দেখেন চেহারাগুলা কি নিষ্পাপ। তথ্যগুলো আপনাদেরকে বলবো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ নিরেট এবং নির্মম সত্য। স্বাধীনতা বিরোধী পরিবেশে বেড়ে ওঠা, স্বাধীনতা বিরোধীদের সরাসরি আশীর্বাদে নিজেদের উত্থান, আর সময়ের আবর্তে একদিন ভাগ্যের জোরে পৌঁছে যাওয়া দেশের ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রবিন্দুতে। প্রধানমন্ত্রীর দপ্তরের সীমাহীন ক্ষমতার অপব্যবহার করে এরা যা করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। অযোগ্য কম্পাউন্ডার, মুক্তিযুদ্ধের সময় ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়া শরণার্থী ও মুক্তিযোদ্ধা বাপকে তারা রাতারাতি বানিয়ে দিয়েছে মস্ত বড় ডাক্তার এবং মুক্তিযুদ্ধের বিশাল সংগঠক। শুধু তাই না, রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে নেত্রকোনা জেলার আওয়ামী লীগের সুশৃঙ্খল সুন্দর রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে অ্যাডভোকেট ওবায়দুল হাসান এবং সাবেক আমলা নেত্রকোনা 4 আসনের এমপি সাজ্জাদুল হাসান। সবশেষে ক্ষমতার চূড়ায় বসে বিদেশি বেনিয়াদের সহযোগী হয়ে এরা নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছে এবং বর্তমানে দেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি ধ্বংস করে নিজেরা ঠিকঠাক ভোগবিলাসী জীবনযাপন করছে, নিরাপদে আছে, তাদের কোনো সমস্যা বাংলাদেশে হচ্ছে না। এই দুই কুলাঙ্গার, এদের বাবা এবং এদের মায়ের বংশের এমন কিছু অবিশ্বাস্য গোপন তথ্য আমাদের কাছে এসেছে যেসব শুনলে আপনি শিউরে উঠবেন। শাহিন আর সাজ্জাদের বাবা আখলাকুল হোসেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় বড় কোনো ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ প্যারামেডিক কম্পাউন্ডার, যার খুররম খান। বাবার সামান্য চাকরি আর তীব্র অর্থনৈতিক টানপোড়েনের কারণে এই দুই কুলাঙ্গার ভাই শাহিন এবং সাজ্জাদ ছোটবেলা থেকেই বড় হতে থাকে তাদের নানা বাড়িতে। মামা খুররম খানের আশ্রয়ে এদের পড়াশোনার যাবতীয় খরচ, জামা কাপড় থেকে শুরু করে সবকিছু অর্থাৎ জীবন ধারণের ব্যয়ভার বহন করত তাদের সেই রাজাকার মামা। চিন্তা করে দেখেন, যে শিশুদের মন গড়ে ওঠার সময়ে চারপাশের পরিবেশ ছিল স্বাধীনতা বিরোধী, যারা বড় হয়েছে একজন রাজাকারের অটেল টাকায়, তাদের মনে ছোটবেলা থেকে স্বাধীনতা বিরোধী পারিবারিক পরিবেশের প্রভাব পড়বে। এটা তো স্বাভাবিক ঘটনা, তাই না? এই মামার প্রতি তাদের ভক্তি এবং পিতৃ পরিচয় লুকিয়ে রাখার প্রবণতা কতখানি ছিল স্বপ্নেও ভাবতে পারবেন না। তাদের একমাত্র পুঁজি হলো তাদের পিতার 1970 সালের প্রাদেশিক পরিষদের সদস্য এবং একই ধারাবাহিকতায় 1972 সালের গণপরিষদের সদস্য হওয়া। কিন্তু সত্যটা অন্যরকম। আখলাকুল হোসেনের প্রাদেশিক পরিষদের সদস্য হওয়াটা কোনো রাজনৈতিক যোগ্যতার কারণে ছিল না, ওটা ছিল স্রেফ একটা দৈব ঘটনা। নেত্রকোনা অঞ্চলের একজন মহান রাজনীতিবিদের বদান্যতায় সৌভাগ্যক্রমে তিনি এই রাজনৈতিক পদবি লটারির মতো হাতে পেয়েছিলেন। সেই মহান রাজনৈতিক নেতা কে ছিলেন? নেত্রকোনা জেলার প্রতিষ্ঠাতা মোহনগঞ্জের জমিদার খান বাহাদুর আজিজুল হক খানের সন্তান আব্দুল মমিন, যিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, 6 দফার অন্যতম প্রধান সংগঠক, তৎকালীন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী। এই মহান নেতা আব্দুল মমিন সাহেব ময়মনসিংহ 22, মোহনগঞ্জ এবং বারহাট্টা এই আসন থেকে আখলাকুল হোসেনকে এবং ময়মনসিংহ 25 আটপাড়া এই আসনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের নাম প্রাদেশিক পরিষদ নির্বাচনে মনোনয়নের জন্য প্রস্তাব করেছিলেন। আখলাকুল হোসেনের বিন্দুমাত্র কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। আব্দুল মমিন মূলত নিজ উপজেলার সন্তান হিসেবে এবং হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর সেই সময় থেকেই মোহনগঞ্জের সাধারণ মানুষের কাছে আখলাকুল হোসেন এক ঘৃণিত মানুষ হিসেবে পরিচিতি পান। 2012 সালে তিনি মারা যান। 1970 থেকে 2012 এই দীর্ঘ 42 বছরের ইতিহাসে আখলাকুল হোসেনের স্থানীয় কিংবা জেলার রাজনীতিতে এমনকি সামাজিক কোন স্তরে বিন্দুমাত্র কোনো অবদান ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণ বিকৃত একটা চরিত্র। কিন্তু নাটক শুরু হয় 2015 সালে, যখন তার ছেলে সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়িত হয়। অন্যের দয়ায় পাওয়া বাপের সেই পুরনো রাজনৈতিক পদবিকে ফুলিয়ে ফাঁপিয়ে ক্ষমতার জোরে রাতারাতি ধান্দাবাজি শুরু করে দেয় সাজ্জাদুল হোসেন। নিজের মৃত বাবাকে বানিয়ে দেয় মুক্তিযুদ্ধের বিরাট সংগঠক, বঙ্গবন্ধুর সহচর, বঙ্গবন্ধুকে চিঠি লেখা বিশাল এক ঐতিহাসিক রাজনীতিবিদ। অথচ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতার অপব্যবহার করে নিজেদের পরিবারকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার এই নোংরা প্রচেষ্টা শুরুর
অনেক আগে নেত্রকোনা জেলায় আখলাকুল হোসেন এবং তার পরিবারের কোনো নামগন্ধ ছিল না। এবার চোখ ফেরানো যাক শাহিন এবং সাজ্জাতের মায়ের বংশের দিকে। এদের নানা বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। এদের বড় মামা খুররম খান চৌধুরী ছিল বৃহত্তর ময়মনসিংহের এক কুখ্যাত স্বাধীনতা বিরোধী এবং চিহ্নিত রাজাকার। এই কুখ্যাত রাজাকার খুররম খান কতটা নিষ্ঠুর ছিল, 1975-এর 15 আগস্ট যখন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন এই খুররম খান এই রাজাকার খুশিতে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছিল। দেশ স্বাধীন হবার পর, বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর, এই স্বাধীনতা বিরোধী খুররম খান চৌধুরী এবং তার ভাই আনোয়ারুল হোসেন খান চৌধুরী বিএনপি এবং জাতীয় পার্টিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। আদর্শ পরিবর্তনের ক্ষেত্রে এই বিশ্ববেহায়া খুররম খানের ভাবেই এই ধারা এখন অব্যাহত রয়েছে। রাজাকার খুররম খানের ছেলে নাসের খান চৌধুরী বর্তমানে ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য এবং নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। আর খুররম খানের ছোট ভাই অর্থাৎ শাহিন সাজ্জাদ, তাদের মেজ মামা আরেক কুখ্যাত রাজাকার আনোয়ারুল হোসেন খান চৌধুরী, সে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরাসরি উপদেষ্টা এবং তৎকালীন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি। রাজাকারের রক্তে আর বিশ্বাসঘাতকতার গর্ভে যাদের জন্ম এবং বেড়ে ওঠা, তারা ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে দেশের সাথে কি কি খেলা খেলেছে, কি কি নোংরামি করেছে, কোন কোন জায়গায় ষড়যন্ত্রের ছক এঁকেছে, কিভাবে প্রশাসনের ভেতরে থেকে একটি নির্বাচিত সরকারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সবকিছু জানতে আগামী পর্বে চোখ রাখুন। অবশ্যই দেখতে ভুলবেন না। এই ভিডিওটা নেত্রকোনার সকল স্তরের মানুষের কাছে আপনারা পৌঁছে দেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট